ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এখন বাজে অলমোস্ট 11:30। আজকে ঘুম থেকে উঠতেও লেট, সব কিছুতেই লেট। তো চলো, আজকে এখনো ফ্রেশ ট্রেশ কিচ্ছু হয়নি, একদমই না। আজকে কীরকম পাগলের মতন ঘুমিয়েছিলাম আমি জানি না। রুডিও ঘুমিয়ে গেছে কালকে, আমি একটু দেরি করেই ঘুমিয়েছিলাম। রুডি ঘুমিয়ে যাওয়ার পরেও বেচারা বলছে প্লিজ আমি আর চোখটা খুলে থাকতে পারছি না, আমি এবার ঘুমাবো। ও আমি বেডে আসতে আসতেই ও ঘুমিয়ে পড়েছে। তো তারপর ওকে ঘুমাতে দিলাম। আমার ফোনে চার্জ ছিল না, আর এমনি ন্যাচারালি আমরা ভিডিও কলে একটু থাকার চেষ্টা করি কিছুক্ষণ, তারপরে কখন ঘুমিয়ে যায় ফোন অটোমেটিক রিকানেক্টিং বা কিছু হয়ে কেটে যায়। আর যাই হোক, আজকে সেটা হয়নি। আমার চুল টুলের অবস্থা থেকে বুঝতেই পারছো, সদ্য ঘুম থেকে উঠে তোমাদেরকে ইন্ট্রোটা দিতে চলে এসেছি। তো এটা তোমাদেরকে বলো, যারা পুরনো বন্ধু আছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, আর কেমন লাগলো ভিডিওগুলো একটু কমেন্ট করে জানিও। আর যারা নতুন ফ্রেন্ডস আছো তাদেরকেও একটা কথা বলার, যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ভালো লাগুক আর না লাগুক প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টটার খুব দরকার, তোমাদের হাতটা না ধরলে আমরা তো এগোতে পারবো না। তো এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট। এখন পরে কি করব সেটাই বুঝতে পারছি না, কারণ কিচেনে মা অনেক কিছু করতে বলে গেছে। তো বাবা, আজকে রাত্রেবেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছিলাম যে বাবা কি কারণে ইলিশ মাছ এনেছে, কি বিষয় না বিষয় এরকম কিছু। সকালবেলা ঘুম থেকে উঠে মাকে জিজ্ঞেস করলাম যে মা রান্না করতে হবে, কি এনেছে? মা বলছে ইলিশ মাছ এনেছে। যে বাহ, কোইন্সিডেন্টলি ব্যাপারটা একই রকম হয়ে গেল। তো যাই হোক, কিচেনে যাই, আগে দেখি কি হবে না হবে। এখনও বেডটাও গুছাইনি, দেখো বেডের হালাতও খারাপ। তো দেখা যাক কি করি না করি, তোমরা তো আছে শেয়ার করার জন্য। দেখো বেডের অবস্থা পুরো খারাপ, পুরো। এখনও বেডটাকে তুলিও নি। আর বাইরে আমাদের অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমাদের এখানের বাইরের অবস্থা তো কি সেটা জানোই। সকাল থেকে উঠেই দেখলাম পুরো আকাশটা স্টাফি, বৃষ্টি ছিল না কিন্তু বৃষ্টি হয়েছে। আজকে আবার আমাদের কাঁচরাপাড়া যেতে হবে আমার ব্লাউজ আনতে। তো জানি না কি হবে কি হবে। তো চলো আগে কিচেনে যাই। চলো, ফ্রেশ ট্রেশ হয়ে আমার সকালের যেটা কাজ সেটা করা কমপ্লিট হয়ে গেছে। আগে ভাবলাম যে খাবারটা বসিয়ে দিই, এখন অলমোস্ট 11:30। তো তখনই বাজে, বললাম 12টা বাজে। আমার আজকে খেতে অলরেডি একটু লেট হয়ে যাবে। খাবারটা একটু বসিয়ে দিয়ে তারপরেই আমি ভাবলাম মানে মাছটা একটু ভেজে নিই, তারপরেই ভাবলাম খাবো। আজকে অলরেডি পুরোপুরি লেট। 12টার সময় কে তোমরা সকালে ব্রেকফাস্ট করো আমাকে জানিও। আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তাই জন্য আজকে আমার একটু লেটই হলো। একবারে চুল টুল আঁচড়ে, কারণ সকালে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে চুলটা আঁচড়ানো, কারণ চুলটা এমন অবস্থা হয়ে থাকে। আর আজকাল চুল নিয়ে তো আমি এমনিও একটু কনসিয়াস, এটা নর্মালি, কিন্তু মানে এসেই আগে দেখি চুলটা আঁচড়ে কটা চুল উঠলো না উঠলো, এরকম একটা ব্যাপার। আর এই বৃষ্টিটা হয়তো একটা সুবিধা হয়েছে কি, এই গরমটা একটু হলেও কমেছে, মানে একটু যে একদম স্টাফি ছিল সেটার থেকে একটু কমেছে, মানে গরমটা যে অসহ্য সেটার থেকে একটু হলেও আমরা মুক্তি পেয়েছি। তো চলো তোমাদের দেখাই মাছ কি এনেছে না এনেছে, সেগুলো তোমার সাথে একটু শেয়ার করতেই হবে। এখানে মা আলু টালু কেটে রেখে গেছে, কিসের জন্য কেটেছে আর অন্য আলু কেটে সিদ্ধ করে রেখে গেছে, কিসের জন্য কেটেছে আমি এখনো জানি না। কি হচ্ছে তরকারি, এখানে বরবটি কি করবে আমি বুঝতে পারছি না। বেগুনটা মনে হয় মাছে দেবে, তার জন্য কেটে রেখেছে। বেগুন দিয়ে ঝোল করতে বলেছে। আর এই যে তরকারিটা বলেছে মাছের মাথা দিয়ে করতে, এখানে কিছু ডাটা আছে আর এগুলো কি আছে আমি জানি না। যাই হোক এটা, আর এই যে সেই আমার বাবা মা দুজনেরই ফেভারিট ইলিশ মাছ। কি যে ভালোবাসে খেতে, কি যে ভালোবাসে তার কোনো ঠিক নেই। ওদেরকে মনে হয় রোজ ইলিশ মাছ দিলে ওরা রোজই খাবে। আমার বাবা তো খুব ভালোবাসে ইলিশ মাছ খেতে, খুব। তো চলো মাছগুলো একদম হালকা করে ভেজে নেবো, একদম হালকা, জাস্ট একটা যে স্মেলটা যায় সেটা সবার মতন ভেজে নেব। আগে রান্নাটা শুরু করি। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। মাছটা আগে ভাবছি মাছটা ভাজবো না, কেন কি তেলটা আর একটা মাছ বা কিছু ভাজা হয়ে থাকলে না মানে সেই মাছের খোসাটা উঠে যায় না। তো সেই জন্য ভাবছি আগে মাথাটা ভেজে নেব। মা তো এমনি নুন মাখিয়ে রেখে গেছে মাছে, শুধু হলুদটা মাখিনি। আর কখন থেকে তোমাদেরকে ভাবছি একটা কথা বলবো, কি বলবো সেটা আর মনে করতে পারছি না। এখন মনে পড়েছে যে কি বলবো, তখন কত ভাবলাম, বলতেই মনেই ছিল না। বলবোটা এটাই যে আজকে যে শুক্রবার সেটাই তোমাদেরকে ইন্ট্রোতে বলা হয়। তো সেটাই ভাবছিলাম যে কি একটা বই নিয়ে
একটা বলি নিচে একটা বলবো, সেটা হঠাৎ করে এখন মনে পড়লো। তো চলো মাছের মাথাটা দিয়ে স্টার্ট হোক। মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট হতে চলেছে, আর এইদিকে বলতে পারো আমার যে সকালের খাবার সেটাও রেডি হয়ে গেছে। আর তোমরা তো জানোই এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গ্লাস, যেটা ছাড়া আমি খাবার খেতেই পারি না। তো এখানে করছে স্মুদি রেডি, এটা খাচ্ছে। আর এদিকে মাছ ভাজা অলরেডি কমপ্লিট। যে তোমরা জানি না ইলিশ মাছের লুকা খেতে কে কে ভালোবাসে, এই নামটাই আমি প্রথম জানলাম। নামটা মাম্মামদের থেকে জেনেছি। জানি আমরা কি করি, আমার ইলিশ মাছের তেলটা হয় না, তেলের সাথে আরো কিছু থাকে, ওগুলো খেতে খুব ভালো লাগে। আর একটা লেজার ছোট্ট পার্ট ভেজে নিই, ওটাকে কড়া করে উপরের চামড়াটা খাই, কারণ আমি এত কাটা তো খেতে পারি না। পরে রুড়িদের বাড়ি গিয়ে জানতে পারলাম ওটাই লুকা বলে। এই সেই স্পেশাল জিনিস ইলিশ মাছের কি লুকা, যেটা এই নামটা থেকে যে লুকা বলে সেটাই আমি প্রথম জানলাম। দেখো এই লেজা আর এই যে ছোট ছোট পার্টগুলো হয়, এগুলো দিয়ে তেল দিয়ে খেতে ইলিশ মাছের আমার এত ভালো লাগে। ইলিশ মাছটা আমি অত ভালো খাই না, কিন্তু ইলিশ মাছের এই তেল, এই ব্যাপারটা আমি খুব ভালো পাই। আমার খুব ফেভারিট এই জিনিসটা, আমারও ফেভারিট, রুডিরও ফেভারিট। তো মাছ ভেজে যে মাছ ভাজার পর কড়া তেলটা থাকে, সেই তেলটা তুলে দিই। এই তেল দিয়েই আমার আধা ভাত খাওয়া হয়ে যায়, আধা না পুরোটা। এই তেল আর এই ব্যাপারটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। তোমাদের কার কার এই জিনিসটা ফেভারিট আমাকে একটু জানিও তো। আমারও ভালো লাগে, মারও ভালো লাগে। তোমরা কার কার এই জিনিসটা ফেভারিট, তোমাদের কার কার আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এইদিকে আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে, একদমই বলেছিলাম হালকা করে ভাজবো, সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেবো তরকারিটা। তবে তার আগে তেলটা একটু তুলতে হবে, তেলটা মনে হচ্ছে অনেকটা বেশি, এতটা তেল দিয়ে রান্না করা যাবে না। চলো মোটামুটি মা তো চলে এসছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকে, তখনই শঙ্খের পুর দিয়ে দিয়েছিল। তো মা এসে ওই ইলিশ মাছটা হচ্ছে বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝোল হবে, একদম পাতলা টাইপের ঝোল। সেই ঝোলটা আমার খেতে খুব ভালো লাগে, সেই ঝোলটা হবে। তো মাছের ওই সর্ষেটা বাটার আগে, আর আমরা না সর্ষে সবসময় ছেঁকে দিই, সর্ষেটা বাটার আগে এখানে যে তরকারিটা বলেছিলাম সেই তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তরকারিটা অলমোস্ট কমপ্লিট। এই তরকারিটা এবার নামিয়ে দেবো মাছের মাথা দিয়ে। এই মাছের মাথা দিয়ে তরকারিটা দাঁড়াও, মুন্ডিটা দেখো, এই হচ্ছে মুন্ডিটা। আধা হয়ে গেছে, ভেঙে দিয়েছে আর কি, গুলিয়ে দিয়েছে। হালকা জল দিয়ে মশলা যা যা দেয়, পাঁচফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা বাটা, অল্প জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো দিয়ে, হলুদ নুন নর্মাল যা থাকে দিয়ে, এই দিয়েই এটা রান্না করলাম। আপাতত খেতে ভালোই হয়েছে। তারপরে সবাই দিয়ে আমি খেতে দেখলাম ঠিকঠাকই আছে, একটু শুকা শুকা হবে, তো মোটামুটি হয়ে গেছে। বেগুনগুলো তো অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমরা মশলা কিছুই দিইনি, মশলা হালকা একটু অল্প একটু জিরে একটুখানি দিয়ে নেয়, আর দিলাম লঙ্কা বাটা, আর তার মধ্যে দিয়েছি একটুখানি টমেটো যে কুচিয়ে দিয়েছি, একদম পাতলা পাতলা ঝিরি করে কুচিয়ে দিয়েছি। মায়ের স্পেশাল যে ওই যেন সর্ষের যে বাটা করে ছেঁকে রেখেছে, তো সেই জিনিসটা, এটা গরম জল দিয়ে ছাকা, মানে বেটে নিয়ে গরম জল দিয়ে ছেঁকে নিয়েছে। তো এটা এর মধ্যে এবার দিয়ে দেবো। মোটামুটি একটা হয়েছে, কারণ যেহেতু একটু ঝোল হবে সেহেতু একটুখানি বেশি জল লাগবে। এখানে ফুটতে দেখা আমার সময় নষ্ট করে তো কাজে নেই। এই মার স্পেশাল যে ফেস প্যাকটা সেটা একটু মুখে লাগিয়ে নিই। এটা মেখে যদিও অনেকটা উপকারী হয়েছে, উপকার কিছু হয়নি। আমি মেখে না কিছুক্ষণের জন্য মোটামুটি রেখে দিই, এই আধ ঘন্টার মতো, পুরো ড্রাই হয়ে যায়, তারপরে একবারে স্নান করতে চলে যায়। এটা বেশ ভালো উপকারও দেয় আমাকে, তোমার রিসেও করতে হয় না, ফেস ওয়াশও করতে হয় না, কিছুই করতে হয় না, বেশ ভালো। কিছুই না, এর মধ্যে বেসন আছে, চালের গুঁড়ো আছে, টমেটো পেস্ট আছে, আর হচ্ছে কি আছে, টক। কুচসাজা মোটামুটি কমপ্লিট। আর এখানে থাকলে এটা শোকাবে না, আর সব থেকে বড় কথা এখানেও মোটামুটি এটার কাজও কমপ্লিট ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। দাঁড়াও, আমাদের
ইলিশ মাছের একটুখানি দেখতে কেমন হচ্ছে সেটা দেখা, একটু টকবক করে যে পুড়ছে ইলিশ মাছের ঝোলটা এরকম ঝোল ঝোল। আজকে একটু রোদ রোদ উঠছে এখন, তাই জন্য এই মা জামা কাপড় সব বাইরে বের করে দিয়েছে। এই ভেতরে ছিল এতক্ষণ জামা কাপড়, সব বাইরে এইখানটা মেলে দিয়েছে। হালকা রোদ রোদ উঠছে, কিন্তু এখনও আকাশে মেঘ দেখো, স্টাফি স্টাফি, কিন্তু হালকা রোদের একটা তেজ আমাদের দেখা যাচ্ছে। সব জামা কাপড়ের জন্য মা বাইরে বের করে দিয়েছে সমস্ত। হালকা হালকা একটা তেজ দেখা যাচ্ছে, মানে এখনো উঠছে উঠছে রোদ। রোদ উঠলেই তো আবার গরম শুরু। এই যা সবাই রেডি হয়ে গেছে, এখন অলমোস্ট বাজে হচ্ছে 5টা। এখন আমরা বেরোবো। আর দিদুন আজকে চলে এসেছে দুপুরবেলায়, খেতে বসেছিলাম যখন তখনই চলে এসে, খেতে বসার আগে। তখন আমি, দিদুন, মা এই চুড়িদারটার তো একটা ওড়না ছিল, এই চুড়িদারটা, সেটা ছেড়ে তুমি এই ওড়নাটা পরে কেন যাচ্ছ? এটার ওড়না আছে বলছি, আছে, আবার তর্ক করছো। এইটাই ওড়না দিয়েই তো এটা বানাইছি, এটা ওড়না নেই। এইটা কে নেয়? এই ওড়নাটা কিরকম বাজে একটা ওড়না। যাই হোক, তো দিদুন, আমি, মা সবাই একসাথে বেরোচ্ছি। আর আজকে আবার আমার এই আউটফিট, কারণ ব্লাউজ ট্রায়াল দিয়ে দেখতে হবে, তার জন্য এটা পরেই যেতে হবে, কিছু উপায় নেই। তো চলো বেরোই, অলরেডি অনেক লেট আর সন্ধে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই ভালো লাগবে, তো চলো বেরোই। হ্যাঁ, এটা সেই ম্যাক্স থেকে এনে দিয়েছিলাম তোমাকে ওটা। না না, এটা দিয়ে ওই মাসি আমি, হ্যাঁ বড় মামি থেকে কিনেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, না না, ওটা অন্য আরেকটা। তো চলো, হয়ে গেছে, এবার বেরোই। জাস্ট কাস্টপাড়া এসে মাত্র নিজের ব্লাউজের দোকানে আসলাম, কিন্তু দুঃখের বিষয় ব্লাউজের দোকানে এসে আমার ব্লাউজটা এখনো হয়নি। আবার কালকে আসতে বললো, মা একবার বলেছিল ফোন করে আসতে, কিন্তু যাই হোক সেটা আর হলো না। আবার আসলাম, আমাকে টাইম দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা তো হলো না। আবার ফের আজকে আমাকে আসতে হলো। বাট এই আন্টির দোকানের ব্লাউজের এসে খুব ভালো। বাট আমি মঞ্জিমা দিদির থেকে, মানে দেখবে তোমরা, আমি ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তো মঞ্জিমা দিদি আমাদের কল্যাণীতেই থাকে, তো সেখান থেকে আরেকজনের ব্লাউজের আরেকজনের নাম্বার নিয়েছিলাম। ওই আন্টিটার ফোনও করা হয়েছে, যাওয়া হয়নি। এই মানডেতে সেখানে ভিজিট করবো ঠিক করেছি, কারণ রুবিদের যে আরেকটা শাড়ি আছে সেই শাড়িটা ভেবেছি ওখান থেকে নেব, ব্লাউজটা বানাবো। তো সেটা যাব, সেটা যাওয়া হচ্ছে না। বাট ব্লাউজটা আজকে না হলো না, ওইদিকে ওই যে দিদুন মাপ দিচ্ছে ব্লাউজের, মা দাঁড়িয়ে রয়েছে। আর আমি ভাবলাম ততক্ষণে তোমাদের সাথে সবটা শেয়ার করে দিই, কারণ শেয়ার না করলে তো হচ্ছে না, তাই তোমাদের সাথে সবটা শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে কাঁচরাপাড়া, যে তোমরা যারা কাঁচরাপাড়া কল্যাণী সারাউন্ডিংসে থাকো তারা এই মন্দিরটা নিশ্চয়ই চেনো, হকার্স কর্নারের ভেতরে যে মন্দিরটা, মানে ওই মন্দিরটা ঠিক পাশেই দোকানটা। মানে মন্দিরটা থেকে পেছন দিক থেকে ঢুকে বা সামনের দিক থেকে ঢুকলে, মন্দিরের সামনাসামনি যদি দাঁড়াও, একদম ঠাকুর মানে রাধা গোবিন্দের দিকে মুখ করে দাঁড়ালে লেফট হ্যান্ডে। দোকানের নাম হচ্ছে রিঙ্কি ব্লাউজ সেন্টার। উনিও ডিজাইনার ব্লাউজ বলো, সব বলো, সব কিছুই বানায়, খুব ভালো বানায়। তবে তাও আমি এবার ভাবলাম একটু চেঞ্জ করবো, তোমাদেরকে একবার দোকানের অ্যাড্রেসটা শেয়ার করে দিচ্ছিলাম। এই হচ্ছে দোকানের নাম। এখানে ফোন নাম্বার কিছু নেই, তো সেই হিসাবে ফোন নাম্বার শেয়ার করতে পারলাম না। আর এই হচ্ছে মেন দিদি, আর হচ্ছে কত ব্লাউজ সাজানো রয়েছে। বেসিক্যালি আমি এই ব্লাউজটা আছে, এই ব্লাউজ ডিজাইনার ব্লাউজটা দেখে এখানে আসা, তো দেখলাম না ঠিকঠাক একটা বানিয়েছিলাম, দেখলাম খুব বেশি ভালো বানায়। তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে বানাই। তো মঞ্জিমা দিদির ব্লাউজের স্টাইলগুলো আমার একটু বেশি ভালো লেগেছে। তো নেক্সট ওই আন্টির কাছে, কণিকা আন্টির কাছেই বানাবো, কণিকা নাম। তো আমি গিয়ে ব্লাউজ বানাই, দেন তারপরে না হয় তোমাদের সাথে আবার শেয়ার করা যাবে। তো তারপরে আর কি কিনবো দেখা যাবে। বাট এখান থেকে ওই যে ফুচকার দোকানটা দেখছো না, তোমাদেরকে ফুচকার দোকানটা এর আগেও দেখেছি, এনার ফুচকা, ও মাই গড। যারা এখান থেকে মোটামুটি এখানে এসেছিলে বা এসেছো, তাদেরকে রিকোয়েস্ট করবো এই আঙ্কেলের একটু ফুচকাটা খেয়ে দেখো। এই আঙ্কেল চরম ফুচকা বানায়, এক ক্লাস ফুচকা বানায়। আমি অনেক জায়গার ফুচকা খেয়েছি, এক ক্লাস ফুচকা বানায়, একটু খেয়ে দেখো। একদম প্রথম জল আর আলু মাখা, চরম খেতে লাগছে ফুচকাটা, মানে কিছু বলা নেই, তোমরা একটু খেয়ে দেখো কখনো। মারা দুটো হোস্টেল ক্লিপ নিল, এবার
মার একটা সোনার চুড়ি মানে শাখা বাঁধানো আছে, সেটাকে একটু এক্সচেঞ্জ করাবো এরকম ব্যাপার আছে, যেহেতু এখন গোল্ড রেটটা কম। দেখি গিয়ে কি হয় না হয়। কাঁচরাপাড়ার এই দোকানটার সাথে তোমরা আগেও পরিচিত, তো আজ আবার এখানে যাব। মনির জিনিস কেনার সময় এসেছিলাম, আবার আজকে এখানে ঢুকবো। বললামই তো যে শাখা বাঁধানোটাকে এক্সচেঞ্জ করবো, যে শাখাটা রয়েছে পুরনো সোনাটাকে এখানে একটু দেখানোর জন্য এনেছি। এটা ওদের এক প্রকার গোডাউন ঘর বলতে পারো, আর এইখানে উনি কাজ করছেন, এনাকে দিয়েই আমার কাজটা এখন করানো হবে। আমরা এসেছিলাম সোনার জিনিসটা একটু গলাতে ভেতরে, সেটা গলানো অলমোস্ট হয়ে গেছে। এখন দেখছি ভেতরে, কারণ যে শাখাটা নেব ডিসাইড করেছি ওই শাখাটার সাথে মনির কেসটাও করতে হয়েছে, কারণ ওই শাখাটার মধ্যে অন্য একটা ডিজাইন বসাতে হবে, সেটা মোটামুটি 15 দিন মতন ওরা বলছে সময় লাগবে। তো দেখা যায় কতটা কী হচ্ছে, বাজেট কতটা কী যাচ্ছে। এই শাখা বাঁধানোটা পছন্দ হলো আমার, একদম বাঁদিকের যে শাখা বাঁধানোটা রয়েছে সেই শাখাটা পছন্দ করলাম, আর ডিজাইনটা পছন্দ হলো যে ডান হাতে একদম বাঁ হাতের যে কর্নারে যে এটা রয়েছে সেই ডিজাইনটাকে ওই শাখা বাঁধানোটার মধ্যে বসাতে হবে। মানে শাখাটা একটা পছন্দ হচ্ছে ওয়েভিটা, আর ওই যে ডিজাইনটা পাতটা সেটা ওখানে বসানো হবে। অর্ডার দিয়ে গেলাম আর কি আজকে। মার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হলো আজকে। শাখা বাঁধানোটা ঠিক হয়ে গেল, তো ওই শাখাটা নিয়ে নেওয়া হবে। এবার যাচ্ছি হচ্ছে আমার একটা সালোয়ার কিনতে হবে, কারণ মনিদের বাড়িতে মনির যেদিন পরের দিন যাব ওই দিন একটা সালোয়ার পরে যেতে হবে, সেদিন তো বাবা কিনে দেয়নি। তো আজকে সেই সালোয়ারটা নিতে যাচ্ছি, সেই এম বাজারেই নিতে যাচ্ছি। সেদিন একটা ব্ল্যাক কালারের সালোয়ার দেখে গেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। আজকে না, আমি ব্ল্যাক কিনে, আমার ব্ল্যাক কালারটা খুব ভালো লেগেছিল। তো দেখি আর অন্য কিছু পেলে সেটা নেব। ফার্স্ট প্রেফারেন্সটা ব্ল্যাকটাই আছে, তারপর যদি অন্য কিছু ভালো লাগে দেন অন্য কিছু নেব। চলো দেখি আগে। এই আজকে আবার এম বাজারে ঢুকছি, কারণ আমার কিছু জিনিসপত্র আবার সালোয়ার নেওয়ার আছে, যে মার এখানে ব্যাগটা নেওয়ার ব্যাপার আছে। তো আমি ভেতরে ঢুকছি। বের করেছো আমার পার্সটা? বেশ কিছুদিন আগে এম বাজারে এসেছিলাম, সেটা দেখেইছিলে কি কি জিনিস নিয়েছিলাম। আজকে এই সালোয়ারটা আমার একটু বেশি পছন্দ হয়েছে, এত সফট পরে, আর আমাকে পরে দেখলাম ভালোই লাগছে, তাই ভাবলাম এটাই ফাইনাল করি, বিয়েতে পরা যাবে আর খুব গর্জিয়াস লুক। এখন আসলাম তত্ত্বসূচি নিতে। আমাদের মোটামুটি আমার সালোয়ারটা নেওয়াও হয়ে গেল, তো এবার তত্ত্বসূচিটা নেব, নিয়ে ওটা বাড়ি যাব। তো না, বাড়ি যাব না, তারপর আবার জুতো কিনবো। সেদিন যে জুতোটা দেখে গেছিলাম বাবা কিনে দেয়নি, সেই জুতোটা এখন বাবা ডিসাইড করছে আমাকে কিনে দেবে, তো সেটা নিয়ে বাড়ি যাবো। তো এখন মোটামুটি আর যা যা কাজ সেটা হয়ে গেছে। আর একটা ব্লান্ডার হয়েছে, সেটা হচ্ছে আমার মা, আমি ড্রেস ট্রায়াল করতে গেছি, ফোনটাকে ধরাম করে ফেলে দিয়েছে। এটা সব থেকে বাজে জিনিস। আর স্ক্রিনটা একটু স্ক্র্যাচও পড়েছে, আমার মন খারাপ ফোনটার জন্য, মানে একটু স্ক্র্যাচ পড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কম্প্রোমাইজ করে নিতে হবে মাই। তারপরে এসেছিলাম এই মনের তত্ত্বসূচির খোঁজে, কারণ ওর তত্ত্বসূচিটাই আমার নেওয়া হচ্ছে না বারবার। এই তত্ত্বসূচিটা দেখলাম, এটা আমার বেশ পছন্দ হয়েছে, আর এটা তো একটু কমন ডিজাইন, লাভ শেপ। আর পালকি টালকি এইসব তো নর্মাল ছিল, এগুলো অনেক পুরনো, বাট এই ডিজাইনটা আমার একটু ইউনিক লেগেছে, একদমই ট্র্যাডিশনাল, তো এটাই নেবো ভাবছি। এরপরেই আসলাম খাদিমসে, যেটা আমার নেওয়ার ছিল আগের দিন, যার জন্য বাবার সাথে কান্নাকাটি করেছিলাম। আর এই হোয়াইট আর এই নিউড কালারটা দুটোই আমার খুব পছন্দ লাগছে। দু কালারের জুতো পরে ট্রায়াল সেশন চলছে, কোনটা নেব একটু কনফিউজ চলছে। যাই হোক, নিতে থাকি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। টাটা।